এই যে ঢেলে নেবো খাসি রে খাসি, নালি আমার মুখের মধ্যে পড়ে যাবে। এই পড়ে গেল। এরকম ধরনের আমাদের হোটেলস গ্র্যাব করার ইচ্ছা আছে। এই দেখো এরকম ধরনের হোটেলস, এই যে ব্যাপার স্যাপারগুলো ঠিক এরকম তোমাদেরকে ক্লিয়ারলি করে দিচ্ছি। আমি ক্লিয়ার করে তারপরে যেতে পছন্দ করি, কারণ এটা কি মাছের থেকে মাংস মনে হয় হেভি টেস্ট হচ্ছে। কই ও আবার চিবি খেয়ে নিচ্ছেন তো? চিবি খেতে এত ভালো লাগে। আর শেষ পাতে খাবো ওই নাল্লিটা। জাস্ট মাংসটা ছিঁড়ে নেবে, মাংস একটু আলু নেবে, একটু পেঁয়াজ নেবে, এই চলে আসো। তারপরে কি মেটে থাকলে একটু মেটে নেবে, বাস এই একটা যে রাজকীয় বাইট মেরে দেবে। দেখো স্নান করতে যাব তার আগেই মা খুলে ফেললো প্রেসার কুকার, আর একদম প্রেসার ভর্তি খাসির মাংস। আর মা কিন্তু সানরাইজের যে মশলাটা মানে গরম মশলাটা রান্নার পরে দেয় একদম সুন্দর করে। বইটা রেডি বসার জন্য। খিদে পেয়ে গেল আর কি বলবো। ও নাড়াচ্ছে, কি গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। ও পিঠে সবাই আমার ছেলে মেয়েরা কেউ গন্ধ পাচ্ছে না। হ্যাঁ কি আর বলবো বলো, তাদের জন্য কষ্ট হচ্ছে, তাদের জন্য আসতে হবে। একদম বলবো সুন্দরবনের জন্য এরকম করে খাসির মাংসটা করে বলে দিলাম। সুন্দরবনে কিন্তু যাচ্ছি খুব শীঘ্রই, 22, 23, 24 জুন সুন্দরবন প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে। নাম্বার দিয়ে দেবো, এই কমেন্ট সেকশনেও নাম্বার পেয়ে যাবে, ডিটেলসটা জেনে নিতে পারো কমেন্ট করে। অপূর্ব ধরবে, অপূর্ব আমাদের ভাই, সমস্ত কিছু ধরবে। এবার আমি স্নান করতে যাই। কি প্রদীপ দা খাওয়া হয়ে গেল? হ্যাঁ। মাছটা কেমন লাগলো? হেভি হেভি কালবাউস না, আজকে তো জ্যান্ত মাছ, হেভি লেগেছে না? আমার হেভি লোভ হচ্ছে। তো পয়দা চিবি খাবেন না? আরে এক পিস খান, নাহলে কি করে হবে। এই যে চিবি চলে গেল পাতে, আর এক পিস মেটে দিয়ে দাও, খেয়ে নেবে। পয়দাটা মেটে খাবে না হয় নাকি বাবা? এটা কি মাছের থেকে মাংস মনে হয় হেভি টেস্ট হচ্ছে। কই ও আবার চিবি খেয়ে নিচ্ছেন তো? চিবি খেতে এত ভালো লাগে বাবা বাবা। যদি ওটাকে কিডনি বলে, তোমাদের মজার সোর্স এটা চিবি বলে থাকি। হেভি হেভি হেভি। আর মা কিন্তু সেই গুরুদায়িত্ব পালন করছে এখন। বাটিতে 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 কার বাটিতে কি পড়ছে, কার বাটিতে কি পড়ছে না, এইসবই দেখতে শুরু করেছে। হ্যাঁ দৌড়াচ্ছে। সাবাস। মাংস তো বেড়ে দিয়েছো, খুব ভালো কথা, কিন্তু পাতা পাতা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে? মূলো এ আমাকে তাহলে দেবে না, মূলো ফুলো দিয়ে আমাকে দেবে না। ধর আজকে তোমাদেরকে শেয়ার করব সুন্দরবন যেখানে যাব সেখানকার রুমগুলোতে কেমন কি কি খাবার আমরা করছি সমস্তটা। এই যে মা দিয়েছে 12 মিশালি তরকারি, প্রথমেই পেয়েছে এই কুমড়া। কি আর কমও তোমাকে। তারপরে ডাটা, না শাক চাই না, বললাম লাল শাকটা করো, করলাম। এই তো কুমড়ো দিলাম তো। কুমড়ো আমার পাতেই পড়বে, যে যেটা খাবে না তার পাতে সেটাই পড়ে। সত্যিই তাই। ডাটাগুলো দেখো কি মোটা মোটা না? বাবাই কেটেছে। এখন এই অনেক কিছু করে অনেকক্ষণ ধরে চিবিয়ে 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 খাওয়ার পরে আফটার অল একটু ভাত দিয়ে মেখে খাচ্ছি। কিন্তু ভাতটা বেশি করে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু ভাত দিয়ে মাংস দিয়ে খাবো। চিবিয়েই যাচ্ছি মানে কি বলবো। এই তরকারিটা তখনই ভালো লাগতো কাঁঠালের বিচি যেত, হেভি লাগতো। তা বড়ি তো দিতে পারতাম। মাছের মধ্যে দিয়েছি তো, কি হয়েছে, বড়ি দিলেও ভালো লাগতো। হ্যাঁ না অনেস্টলি হেভি লাগতো। মাছের মধ্যে দিলে বড়ি চলে না। যা বাবা, এরকম কথা আছে। সুন্দরবনটা তোমাদেরকে শেয়ার করছি কি কি আছে কি কি না আছে সবটাই। কোনটা আমার, এটা না ওটা? দেখে তো বুঝতে পারছি। নালিটা আমার, ঠিক আছে কোনো ব্যাপার না। যখন তুমি বলেছো তখন কি আর না করতে পারি। এই যে ঢেলে নেবো খাসি রে খাসি, নালি আমার মুখের মধ্যে পড়ে যাবে। এই পড়ে গেল। ভুলটা যা হয়েছে না মা, যদি দুর্ভাগ্যক্রমে সবই মেটে দিয়ে ফেলেছো ভুল করে, কিন্তু ও লেবুটা নেবো না। কি হচ্ছে, গলার মধ্যে কাটা কেস করেছে। একটু লেবুটা চিপে নিলাম হালকা করে, গন্ধরাজ লেবু। ও হালকা ঝোল, হাতটা দিয়ে মাখামাখি করে সুন্দরভাবে। আর এই যে আলু, একটু আলুটা ভাঙবো অবশ্যই। আর এই হচ্ছে নাল্লি, পাতে পড়ে গেছে। মা আমাকে মেটে দিয়ে ফেলেছে বলে আমাকে আর এক পিস মাংস দিচ্ছে। দেখো খুব ভালো করেছো। ও মাংসগুলো কিন্তু আজকে হেভি কিনেছি মা। ও কি সব দেখো মা। তুমি বলো মাংসটা ঠিক কিনেছি কিনা বলো।
আমি যা যা আমার চয়েসে মাংস এসছে, আমি বাবার কথা শুনিনি, আমি যা যা চয়েস করেছি সেই সব মাংস এসছে। পুরো পায়ের থেকে মাংস নিয়েছি। ও মাংস কিন্তু হার নেই কিন্তু মা, না না আর আছে অল্প, কিন্তু খুব কম, ওরাই কেটে দিয়েছে, আমি কিচ্ছু ধরিনি। মানে ফাড়াফাড়ি ব্যাপার স্যাপার। মাংস হবে এরকম একদম জমজমাট ভাবে, এরকম জাস্ট মাংসটা ছিঁড়ে নেবে, মাংস একটু আলু নেবে, একটু পেঁয়াজ নেবে, এই চলে আসো, তারপরে কি মেটে থাকলে একটু মেটে নেবে, বাস এই একটা যে রাজকীয় বাইট মেরে দেবে। আরে ভাই না 5 স্টার খেলে হারিয়ে যায়, এই মাংস ভাত খেলে হারিয়ে যায়, এটাও সব থেকে বড় কথা, এটা সত্যি কথা, তাই না? মাংস ভাত খাবা, খাসির মাংস হারিয়ে যাবো, আমি যেন হারিয়ে গেছি, ভুলে গেছি সব কিছু। আর শেষ পাতে খাবো ওই নাল্লিটা। এইবার তুমি বলো মাংসটা যে খাওয়ালাম রান্না করে কেমন টেস্ট? হ্যাঁ খুবই ভালো মাংস। দেখো বাজার করে আনলাম, রান্না করে খাওয়ালাম, তাহলে বলো কত ভালো, আমি কত ভালো চলে। প্রতিদিন খাবি? হ্যাঁ, চিকেন লেগ পিস। হ্যাঁ প্রতিদিন খাবি? না আমি শুয়ে থাকবো? না না, আমি তো বলে রান্নাই করি না, কতজন বলে কি হ্যাঁ আমি বলে রান্নাই করি না, আমি রিলস করি। সে তো রান্না বান্না আমাদের মনে হয় পার্টি দেয় খাবারের, সেটা বড় কথা না। থ্যাংক ইউ সো মাচ, পার্টির কোনো ব্যাপার না, শুধু রিলস করে বেড়াই। আমার রান্না বান্না নেই, আমার রিলস করে টাকা ইনকাম করে আমাদের সংসার চলে। ওকে, এখন চিবি খাবেন নাকি? আপনি চিবি খাই। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার তোমাদেরকে দেখাই যে সুন্দরবন যাত্রায় আমরা যে ধরনের হোটেলসগুলো আমরা গ্র্যাব করব সেগুলো একটুখানি শেয়ার করি, যার জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে। এরকম ধরনের আমাদের হোটেলস গ্র্যাব করার ইচ্ছা আছে। এই দেখো এরকম ধরনের হোটেলস, এই যে ব্যাপার স্যাপারগুলো ঠিক এরকম তোমাদেরকে ক্লিয়ারলি করে দিচ্ছি। আমি ক্লিয়ার করে তারপরে যেতে পছন্দ করি, কারণ এটা আমাদের কোনো বিজনেস নয়, একদম যেটা বলা সেটাই বলবে, যেটা ওনারা বলবেন সেটাই। আমি কোনো বড় বড় ব্লগার নই তো যে আমি বিজনেস করা শুরু করবো, বিশাল ব্যাপার সব কিছু। আমার প্রথমবার আমার এটা প্রোগ্রাম। আচ্ছা, খাবারের তালিকায় কিন্তু যেগুলো যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন, কোথায় ঘুরতে ঘুরতে যাওয়া হবে বা স্ক্রিনশট তুলে দেখে নিতে পারেন। আমি যদি অনেকক্ষণ ধরে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট করে, ঠিক আছে? আপনারা দেখে নিতে পারেন। খুব ভালো একটা মনোরম পরিবেশে আমরা ঘুরবো, এনজয় করব, সবার সাথে সবার দেখা হবে, একে অপরকে চিনবো, জানবো। এটাই হচ্ছে সুন্দরবন যাত্রা, 2 রাত্রি 3 দিনের প্রোগ্রাম। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 22শে জুন, 23শে জুন, 24শে জুন, রবিবার, সোমবার আর মঙ্গলবারের এই প্রোগ্রাম আমরা কিন্তু রেখেছি তোমাদের বা আপনাদের জন্যই, ঠিক আছে? আর আমাদের প্রোগ্রামে কিন্তু কোনো এসি মানে নন এসির কোনো গল্প নেই, পুরোটাই এসির গল্প, পুরোটাই এসি রুম হবে, এসি রুম ছাড়া কোনো গল্প হবে না। হোটেলটাই পুরোটাই এসি, এবং কারেন্ট চলে গেলেও কিন্তু আমাদের এসি থাকবে সব সময়। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, বুঝেছো মা? যেটা আমি কোনোবারই যাইনি এই হোটেল, চলে গেলেও এসি থাকবে, এসি সবসময় থাকবে। এবং আরেকটা জিনিস যেটা আমাদের সাথে, আমার সাথে ঘুরতে যদি যান, একটা কিছু তো নতুনত্ব চাই, যেরকম এটা যে কোনোভাবেই মানে কারেন্ট যাবে না, এই একটা প্রোগ্রাম। আরেকটা হচ্ছে সমস্ত জায়গায় সুন্দরবন ভ্রমণে একদিন প্রোগ্রাম হয়, নয় ঝুমুর নাচ হয়, নয় বাউল গান হয়। আমাদের কিন্তু দুদিনই প্রোগ্রাম হবে, একদিন ঝুমুর নাচ হবে, একদিন বাউল গান হবে। আমাদের একটা অডিটোরিয়াম রুমও আছে, মেবি ওটাও এসি ছাড়া শান্তি, মানে আমি নিজে শান্তি করতে পছন্দ করি, খেতে ভালোবাসি। আমি চাই আমাদের সাথে যে কজন মানুষ যাক না কেন, আমাদের সিট খুবই সীমিত, আমরা 40 জন থেকে 50 জন নেব, এর বেশি নিতে পারবো না, পসিবল না। খুব শিগগিরই তার জন্য বুক করতে হবে। কত টাকা কি খরচা সমস্তটা আমরা আস্তে আস্তে বলে দেবো, আমাকে খরচাটা এখনও জানাইনি, তাই তোমাদেরকে বলতে পারিনি। তাই কন্ট্যাক্ট নাম্বার, আমি যোগাযোগ নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো, ওনাকে ফোন করে সমস্ত কিছু জিজ্ঞাসা করো। অপূর্বকে তোমরা কল করবে, অপূর্বর নাম্বারে তোমরা কল করে নিতে পারো, অপূর্বর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো, অপূর্ব সমস্তটা তোমাদেরকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবে।